আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যা কোষ্ঠকাঠিন্য রোগের ক্ষেত্রে বা কনস্টিপেশনের ক্ষেত্রে বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত। আর আজকে সেই মেডিসিনটির নাম হচ্ছে লুবিপ্রস্টন। অর্থাৎ আজকে আমরা লুবিপ্রস্টন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচনায় থাকছে লুবিপ্রস্টনের বিবরণ, কার্যপদ্ধতি, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এর ব্যবহার, সতর্কতা এবং সাবধানতা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তার পূর্বে যারা ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীতে কী ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে লিখুন, আশা করি আমরা সেই ভিডিও তৈরি করে আপনাদের উপহার দিতে পারবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লুবিপ্রস্টন একটি জেনেরিক নেম বা ইন্টারন্যাশনাল নেম বা মূল নাম বলতে পারেন। লুবিপ্রস্টন বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নামে মার্কেটিং করে থাকে। লুবিপ্রস্টনের অফিসিয়াল স্পেসিফিকেশন হচ্ছে INN অর্থাৎ ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি নেম। এর থেরাপিউটিক ক্লাস হচ্ছে লেক্সেটিভ অর্থাৎ লেক্সেটিক গ্রুপের ওষুধ হচ্ছে লুবিপ্রস্টন। লুবিপ্রস্টনের প্রেগন্যান্সি ক্যাটাগরি সি অর্থাৎ US FDA কর্তৃক লুবিপ্রস্টনের প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। এর ডোজেস ফর্ম সাধারণত ক্যাপসুল অর্থাৎ লুবিপ্রস্টন মেডিসিনটি ক্যাপসুল ফর্মে হয়ে থাকে, যার স্ট্রেংথগুলো সাধারণত 8 মাইক্রোগ্রাম এবং 24 মাইক্রোগ্রাম হয়ে থাকে। লুবিপ্রস্টনের FDA স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভড অর্থাৎ US FDA কর্তৃক লুবিপ্রস্টন মেডিসিনটি অ্যাপ্রুভড। লুবিপ্রস্টন মেডিসিনটি বাংলাদেশের বাজারে যে সকল ফার্মাসিউটিক্যালস কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নামে মার্কেটিং করে আসছেন তাদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড হচ্ছে লুবিল্যাক্স, বিকন ফার্মাসিউটিক্যালস, লুবিস্টন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, গার্ডফিক্স, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, লুবিকন, জুলফার বাংলাদেশ এবং লুবিগার্ড, ইজিস্কা ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ফার্মাসিউটিক্যালস কোম্পানি অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশের বাজারে লুবিপ্রস্টন মেডিসিনটি মার্কেটিং করে আসছেন। যে সকল রোগের ক্ষেত্রে লুবিপ্রস্টন মেডিসিনটি নির্দেশিত বা ইন্ডিকেটেড বা যে সকল রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সেগুলো হচ্ছে ক্রনিক, ইডিওপ্যাথিক, কনস্টিপেশন, বা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য যার কারণ অজানা। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বলতে বোঝায় পায়খানা ক্লিয়ার না হওয়া বা পায়খানা শক্ত হওয়া বা পায়খানা করতে কষ্ট হওয়া, একে কোষ্ঠকাঠিন্য বলে। কোষ্ঠকাঠিন্য ক্রনিক ইডিওপ্যাথিক কনস্টিপেশন অর্থাৎ দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য যার কারণ এখনো অজানা, এই রোগের ক্ষেত্রে লুবিপ্রস্টন মেডিসিনটি নির্দেশিত। ইরিটেবল বাওয়েল সিনড্রোম উইথ কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সাথে পেট ব্যথা বা পেটে অস্বস্তি, ইরিটেবল বাউল সিনড্রোম উইথ কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সাথে পেটে ব্যথা, পেট কামড়ানো বা পেটে অস্বস্তি থাকলে লুবিপ্রস্টন মেডিসিনটি নির্দেশিত বা ব্যবহার করা হয়। ওপিওড ইনডিউসড কনস্টিপেশন অর্থাৎ
ব্যথানাশক ওষুধ সেবনের ফলে যে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। ওপিওড ইনডিউসড কনস্টিপেশন অর্থাৎ ব্যথানাশক ওষুধ খাওয়ার ফলে যে সমস্ত কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয় বা দেখা দিলে লুবিপ্রস্টন মেডিসিনটি নির্দেশিত বা ব্যবহার করা হয় বা একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। অর্থাৎ ক্রনিক ইডিওপ্যাথিক কনস্টিপেশন বা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য যার কারণ অজানা, এক্ষেত্রে লুবিপ্রস্টন মেডিসিনটি নির্দেশিত। ইরিটেবল বাউল সিনড্রোম উইথ কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সাথে পেট ব্যথা, পেটে অস্বস্তি বা পেট কামড়ানো ইত্যাদি লক্ষণ দেখা দিলে লুবিপ্রস্টন মেডিসিনটি নির্দেশিত। ওপিওড ইনডিউসড কনস্টিপেশন বা ব্যথানাশক ওষুধ খাওয়ার ফলে যে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় সেক্ষেত্রেও লুবিপ্রস্টন মেডিসিনটি নির্দেশিত। লুবিপ্রস্টন মেডিসিনটি সেবনে বা ব্যবহারে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। প্রত্যেক ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। বা সাইড ইফেক্ট। যেমন বমি, বমি বমি ভাব, ঘুম ঘুম ভাব, ইত্যাদি। অর্থাৎ লুবিপ্রস্টন মেডিসিনটি সেবনে বমি 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 ভাব, ঘুম ঘুম ভাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। লুবিপ্রস্টনের কন্ট্রা ইন্ডিকেশন বা প্রতি নির্দেশনা। যে সকল রোগীর লুবিপ্রস্টনের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে সে সকল রোগীর ক্ষেত্রে লুবিপ্রস্টন মেডিসিনটি প্রতি নির্দেশিত। লুবিপ্রস্টন মেডিসিনটির অন্য ওষুধের সাথে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। লুবিপ্রস্টন মেডিসিনটি প্রেগন্যান্সি ক্যাটাগরি সিতে রয়েছে, অর্থাৎ লুবিপ্রস্টন মেডিসিনটিতে কিছুটা ঝুঁকি রয়েছে যা একজন ডক্টর ঝুঁকি বিবেচনা করে তার রোগীকে দিতে পারেন। লুবিপ্রস্টনের সেবন মাত্রা ও বিধি বা সেবনের নিয়ম। সেবন বিধি: ক্রনিক ইডিওপ্যাথিক constipation, 24 মাইক্রোগ্রাম বাই এমসিজি দিনে 2 বার। ইরিটেবল বাওয়েল সিনড্রোম, with constipation, এক্ষেত্রে 8 এমসিজি বা 8 মাইক্রোগ্রাম দিনে 2 বার। খাবারের পর। ওপিওড induced constipation, (24 mcg) বা 24 মাইক্রোগ্রাম দিনে 2 বার। খাবারের পর। অর্থাৎ ক্রনিক ইডিওপ্যাথিক কনস্টিপেশন বা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য যার কারণ এখনো অজানা, এই ক্ষেত্রে 24 মাইক্রোগ্রাম দিনে 2 বার খাবারের পর।
ইরিটেবল বাউল সিনড্রোম উইথ কনস্টিপেশন, এক্ষেত্রে 8 mcg বা 8 মাইক্রোগ্রাম দিনে 2 বার খাবারের পর। অপিওয়েড ইনডিউসড কনস্টিপেশন অর্থাৎ ব্যথানাশক ওষুধ খাওয়ার ফলে যে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় সেক্ষেত্রে 24 মাইক্রোগ্রাম দিনে 2 বার খাবারের পর। লবিপ্রস্টন মেডিসিনটি সাধারণ কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে 8 মাইক্রোগ্রাম বা 8 mcg দিনে 2 বার এবং তীব্র কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের ক্ষেত্রে 24 মাইক্রোগ্রাম দিনে 2 বার খাবারের পর। লবিপ্রস্টন মেডিসিনটি একটানা 48 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায়। লবিপ্রস্টন মেডিসিনটি বয়স্কদের ক্ষেত্রে অর্থাৎ 65 বছরের উপরে বয়সীদের জন্যও নিরাপদ এবং কার্যকর। ডিয়ার অডিয়েন্স, আজকের আলোচনা থেকে আপনারা আশা করি অনেক কিছু জানতে পেরেছেন। যদি আজকের আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আশা করি চ্যানেলটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং যারা ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আজকে নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।